তো সবার প্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করুন। এরপর WB ট্রেড বা ট্রেড লাইসেন্স বলে সার্চ করুন। ট্রেড লাইসেন্স সার্চ করার পর আপনার কাছে সেকেন্ড অপশান যেটা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রিনিউ ট্রেড লাইসেন্স, এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার কাছে ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত আর যে পুরাতন ট্রেড নাম্বারটা আছে ট্রেড সার্টিফিকেট, সেখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা দিয়ে সার্চ করুন। আমি দেখিয়ে দিয়েছি আপনি কোনখানে ট্রেডে রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবেন। দেওয়ার পরে সার্চ অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার কাছে ইনফরমেশানটা শো করবে যে পুরাতন যে ট্রেড লাইসেন্সটা ছিল, তারপরে আপনি রিনিউ এর উপরে ক্লিক করুন যদি সব ঠিকঠাক আছে। তারপর এরপর আপনার কাছে আপনার পুরাতন ট্রেড লাইসেন্সের সমস্ত ইনফরমেশান আবার শো করবে। তো বর্তমানে আপনি যদি কিছু চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারেন, যেমন অ্যাপ্লিক্যান্টের অ্যাড্রেস আপনি চেঞ্জ করতে পারেন। তো যদি চেঞ্জ না থাকে তাহলে আপনি পুরাতন অ্যাড্রেসটা লিখে দিন, যেমন গ্রাম পঞ্চায়েত, ভিলেজ নাম্বার, সংসদ নাম্বার, পাড়া, পোস্ট অফিস সব ঠিকঠাক থাকার পর আপনার অর্গানাইজেশনের যে ডিটেলসটা আছে, যেমন যে নামে ট্রেডটা কাটা হয়েছে সেই নামটা, আর আপনার এমপ্লয়ি কতজন আছে কমা বা বাড়া, এরপর ইনভেস্ট আর ইনকাম দুটোই আপনি চেঞ্জ করতে পারবেন। এরপর আপনার পুরাতন ট্রেড লাইসেন্সটি PDF স্ক্যান করার পর প্রসিডের উপর ক্লিক করুন। প্রসিডের উপর ক্লিক করার পর আপনার কাছে আপডেট চাইবে। সেভ করার পর দেখুন আমার ড্রাফটটি সেভ হয়ে গেছে। এরপর আপনি অ্যাকনলেজমেন্ট নাম্বারটা ডাউনলোড করুন। ডাউনলোড করার পর NOC যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আছে এটা আপনি কপি করে নিন। কপি করার পর পুনরায় আপনি আপনার আগের পেজটাতে যান। এরপর মেক পেমেন্টের উপরে ক্লিক করুন। মেক পেমেন্টের উপরে ক্লিক করার পর পেমেন্ট অনলাইনের উপরে ক্লিক করুন। তার আগে আপনি দেখে নিন যে আপনার নাম আর NOC নাম্বার যেটা অ্যাকনলেজমেন্ট নাম্বার আছে সেটা শো করছে, আর যে টাকাটা আপনি চুজ করেছেন সেই টাকাটি শো করছে কি না। এরপর আপনি অনলাইন পেমেন্টের উপরে ক্লিক করুন। আবার প্রসিড টু পে এর উপরে ক্লিক করুন। প্রসিড টু পে এর উপরে ক্লিক করার পর আপনার কাছে তিনটে অপশান আসবে। একটা হচ্ছে ATM কার্ড, নেট ব্যাঙ্কিং আর UPI। আপনি যে কোনো তিনটে অপশানের মধ্যে যে কোনো একটা চুজ করবেন। এরপর যদি UPI চুজ করেন তাহলে UPI চুজ করার পর আপনার UPI নাম্বারটা আর যে ক্যাপচার কোডটি আছে সেই ক্যাপচার কোডটি ফিল আপ করুন। আমি UPI মাধ্যমে করছি তাই আমি UPIটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যদি আপনি কার্ডের মাধ্যমে করেন তাহলে কার্ডেরও সেম প্রসেস, আপনি কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট আর CVV দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। এরপর আপনি পেমেন্টের উপরে ক্লিক করুন। আপনার UPI অ্যাপে নোটিফিকেশান যাবে, আপনি সেই নোটিফিকেশান অনুযায়ী পেমেন্ট করুন। পেমেন্ট সাকসেস হয়ে যাওয়ার পর আপনার কাছে অটোমেটিক রিডাইরেক্ট হবে, পেজটি অটোমেটিক এরকম ধরনের শো করবে, প্রসেসিং হবে পেমেন্টটা সাকসেস হওয়ার জন্য। পেমেন্ট সাকসেস হওয়ার পর আপনার কাছে 30 সেকেন্ড সময় নেবে। 30 সেকেন্ড সময় নেওয়ার পর সাকসেসফুলি জেনারেট একটি পপ আপ শো করবে অটোমেটিক, এটা আপনার রিডাইরেক্ট হবে, পেজটা লোডিং নেবে। তো দেখুন NOC সাকসেসফুল জেনারেট হয়ে গেছে। এরপর আপনি 3 লাইনের উপরে ক্লিক করুন, ট্র্যাকের উপরে ক্লিক করুন, ট্র্যাক NOC স্ট্যাটাস ট্র্যাক না করলে আপনি বুঝতে পারবেন না যে আপনার সাকসেসফুল জেনারেট হয়েছে কি না। আপনি এখান থেকে ডাইরেক্ট প্রিন্ট করতে পারেন, এখান থেকে প্রিন্ট করলে আপনার সময় নেই অনেকটা, তাই আপনি ট্র্যাকের উপরে ক্লিক করুন। এরপর আপনি যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা কপি করেছেন আগে সেই উপরে দেওয়ার পর সার্চ করুন। সার্চ করার পর দেখুন নিচের দিকে সার্টিফিকেট ইস্যু হয়েছে, এরপর প্রিন্ট রয়েছে। প্রিন্টের উপরে ক্লিক করার পর আপনার কাছে সার্টিফিকেটটা জেনারেট হয়ে যাবে। এরপর আপনি এটাকে প্রিন্ট করতে পারেন অথবা PDF সেভ করে খেতে পারেন। এভাবে আপনি NOCটা রিনিউ করতে পারবেন। আর এটা খুবই সহজ পদ্ধতি, আপনি মোবাইল বা যে কোনো কম্পিউটার থেকে এইভাবে করতে পারেন।